Arduino লার্নিং কোর্সে সবাইকে স্বাগতম। আমরা যারা অটোমেশন সার্কিট তৈরি করতে চাই বা অটোমেশনের উপরে দক্ষতা অর্জন করতে চাই তাদের জন্য Arduino একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। তো এইজন্য আমরা যারা বিভিন্ন ছাত্র বা প্রফেশনাল আছেন বা যারা অটোমেটেড ডিভাইস তৈরি করার বিষয়ে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি তৈরি করেছি। এই কোর্সের মাধ্যমে আমরা Arduino কিভাবে ব্যবহার করতে হয় এবং Arduino ব্যবহার করার মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা যায় বা প্রোগ্রামিং করতে হয় সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানবো। তো এই কোর্সে আমরা ব্যবহারিকভাবে প্রজেক্ট নির্মাণের মাধ্যমে Arduino শেখার চেষ্টা করব। তো এইজন্য আমরা প্রথমে সহজ কিছু প্রজেক্ট তৈরি করব এবং তারপরে পর্যায়ক্রমে আমরা জটিল যেসব প্রজেক্ট আছে সেগুলো তৈরি করা শিখব। প্রতিটি প্রজেক্টের সাথেই আমরা বিস্তারিতভাবে গাইডলাইন প্রদান করব এবং প্রতিটি অংশ কিভাবে কাজ করে সেগুলো আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। Arduino শেখার জন্য আমরা প্রথমে জানবো যে Arduino কি। আমরা যারা Arduino সম্পর্কে জানি না বা আগে থেকে Arduino কি সে বিষয় সম্পর্কে কোনো ধারণা রাখি না, তাদের জন্য যে Arduino কি, Arduino হচ্ছে মূলত একটি ছোট এবং ইকোনমিক কম্পিউটার। এটি মূলত আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি বা মোবাইল ফোন ব্যবহার করে থাকি তারই মতো একটা ডিভাইস। তো আমাদের যে কম্পিউটার বা মোবাইল ফোন সেগুলোতে কি থাকে, সেগুলোতে ইনপুট এবং আউটপুট পিন থাকে। যেমন আমরা কম্পিউটারে কিবোর্ড বা মাউস ব্যবহার করে ইনপুট প্রদান করে থাকি বা কোনো একটি সিগন্যাল প্রদান করে থাকি। আবার কম্পিউটার কি করে, কম্পিউটার স্পিকার বা ডিসপ্লে ব্যবহার করে আমাদেরকে তথ্য প্রদর্শন করে থাকে। তো একই রকম ভাবে Arduino একটি ছোট কম্পিউটার। এই কম্পিউটারেরও ইনপুট এবং আউটপুট পিন আছে এবং এই ইনপুটের মধ্য দিয়ে আমরা কম্পিউটারকে কোনো একটা সিগন্যাল, কোনো একটা কমান্ড প্রেরণ করতে পারি। সেই কমান্ডকে ব্যবহার করে সেই কম্পিউটার কোনো একটা আউটপুট তৈরি করতে পারে। তো এই ইনপুট গুলা হতে পারে বিভিন্ন ধরনের সুইচ বা সেন্সর বা বাটন। এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডাটা প্রেরণ করতে পারি কম্পিউটারকে এবং কম্পিউটারের ভিতরে আমরা যে কোডিং লিখে দিব সেই কোড ব্যবহার করে কম্পিউটার আমাদেরকে মানে Arduino কম্পিউটার আমাদেরকে বিভিন্ন ধরনের আউটপুট প্রদর্শন করতে পারে। যেমন এই আউটপুটের মধ্যে থাকতে পারে যে কম্পিউটার কোনো একটা মোটরকে ঘোরাতে পারে বা কোনো একটা লাইট কে জ্বালাতে বা নিভাতে পারে, এরকম বিভিন্ন শব্দ তৈরি করা সহ আর অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে অটোমেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি সাধন করতে পারে। কারণ অটোমেশন ডিভাইসে কি হয়, যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের বাসায় যদি ফ্রিজ বা এয়ার কন্ডিশন বা এই জাতীয় কোনো ডিভাইস থাকে তাহলে সেখানে কিন্তু আমরা তাপমাত্রা সেট করতে পারি। যেমন এয়ার কন্ডিশন বা ফ্রিজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তার ভিতরে একটা সেন্সর আছে এবং সেই সেন্সর থেকে সে কিন্তু তাপমাত্রা ইনপুট নিবে এবং ইনপুট নিয়ে যদি দেখা যায় যে তাপমাত্রা 20 ডিগ্রি এর চেয়ে বেশি হয়ে গিয়েছে, মানে তাপমাত্রা বেড়ে গিয়েছে, তাহলে ফ্রিজ বা এয়ার কন্ডিশনের ভিতরে যে ছোট কম্পিউটারটি আছে সেটি অ্যাক্টিভেট হবে এবং সে এই তথ্যকে বিশ্লেষণ করে সে কম্প্রেসর চালু করে দিবে যেন এই বাতাস বা তাপমাত্রা আরো কমে যায়। আবার যখন তাপমাত্রা কমে গেল মানে 20-এর নিচে চলে গেল, 19 ডিগ্রি হলো বা 18 ডিগ্রি হলো, তখন কিন্তু এই কম্পিউটিং ডিভাইস আবার সেন্সর থেকে তথ্য নিবে এবং সে এই কম্প্রেসরকে বন্ধ করে দিবে, যার ফলে তাপমাত্রা যেন আবার বাড়তে শুরু করে এবং এভাবে সে কিন্তু তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে অপটিমাল ভাবে সে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি রাখার চেষ্টা করবে। তো এখানে কিন্তু একটা অটোমেশন প্রোগ্রাম কাজ করছে যে এই কোনো একটা সেন্সর থেকে ইনপুট গ্রহণ করছে এবং সেই অনুযায়ী সে কোনো একটা কম্প্রেসরের মোটর বা কোনো একটা অ্যাক্টুয়েটরকে সে কন্ট্রোল করছে। তো এই সকল যে অটোমেশন সিস্টেম, সেই সকল অটোমেশন সিস্টেম তৈরি করার ক্ষেত্রে আমরা Arduino এর মতো ডিভাইসগুলোকে সহজেই ব্যবহার করতে পারি। তো Arduino সম্পর্কে শেখার জন্য আমরা হাতে কলমে কিছু প্রজেক্ট নির্মাণ করব এবং হাতে কলমে প্রজেক্ট নির্মাণ করার মাধ্যমে আমরা শিখব যে কিভাবে ব্যবহারিকভাবে Arduino নিয়ে কাজ করতে হয় এবং কিভাবে কোডিং করতে হয় বা সার্কিট তৈরি করতে হয় বা সার্কিট তৈরি করার সময় যদি কোনো ধরনের সমস্যা হয় বা ভুল হয় সেগুলোকে কিভাবে ট্রাবল শুটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখার চেষ্টা করব। তো এইজন্য আমরা প্রথমে সহজ কিছু প্রজেক্ট দিয়ে শুরু করব, যেমন Arduino দিয়ে কিভাবে লাইট কন্ট্রোল করতে হয় বা সাউন্ড কন্ট্রোল করতে হয়। তারপর আমরা ধীরে ধীরে যে অ্যাডভান্স প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো এই প্রজেক্ট গুলো আমরা Arduino এই কোর্সে সম্পাদন করব এবং সাথে সাথে আমরা আরো কিছু প্রজেক্ট সম্পর্কে জানবো। তবে আমরা যদি Arduino সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাই তবে আমরা Arduino লার্নিং কিট নামে বইটি ব্যবহার করতে পারি। এই বইয়ের মাধ্যমে আমরা Arduinoর প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবো এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট নির্মাণ করার মাধ্যমে আমরা Arduino সম্পর্কে বিস্তারিত আরো ধারণা পেতে পারবো। তো এই বইটি সংগ্রহ করার জন্য আমরা
www.stemschoolbd.com এই সাইটে আমরা ভিজিট করব এবং সেখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এই Arduino লার্নিং ইনস্ট্রাকশন সম্পর্কিত বইটি দেখতে পাবো এবং এখানে যদি আমরা বিস্তারিত জানুন ক্লিক করি তাহলে আমরা এই বইটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আমরা যারা এই কোর্সে অংশগ্রহণ করেছি তারা এই কোর্সে থেকেই Arduino-কে কিভাবে ব্যবহার করতে হয় বা সার্কিট নির্মাণ বা প্রোগ্রামিং করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং এই কোর্সের সাথে যে সোর্স কোড গুলো আছে বা সার্কিটের ডিজাইন গুলো আছে সেগুলোর বিস্তারিত সহ আরো অন্যান্য অনেক প্রজেক্টের বিবরণ কিন্তু এই বইতে পাওয়া যাবে। সো আমরা যারা এই কোর্সে অংশগ্রহণ করছি তারা এই বইটি সংগ্রহ করতে পারবো এবং এই বইটিকে এই কোর্সের একটি সাপোর্টিং বই হিসেবে ব্যবহার করতে পারবো। তো এই পুরো কোর্সের অংশ জুড়েই আমি মোহাম্মদ আবুল বাশার আপনাদের সাথে থাকবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওর যে কমেন্ট আছে সেখানে এটি মেনশন করতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ বা ইমেল ব্যবহার করে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। Arduino নামে যে ডিভাইসটি নিয়ে আমরা আলোচনা করছি এটি মূলত প্রথম তৈরি হয় ইতালি শহরে। তো সেখানে এই ডিভাইসটি মূলত তৈরি করা হয়েছিল ছাত্রদের জন্য। মানে তারা চেয়েছিল এমন একটা ডিভাইস তৈরি করতে যেন এই ডিভাইস ব্যবহার করে ছাত্ররা মাইক্রো কন্ট্রোলার এবং অটোমেশন সংক্রান্ত বিষয়গুলো সহজে বুঝতে পারে। তো Arduino যে শব্দ সেই শব্দের মানে হচ্ছে ভালো বন্ধু। তো পরবর্তীতে যখন Arduino এর ব্যবহার বেড়ে যায় এবং ছাত্ররা আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে শুরু করে তখন এই প্রয়োজনের উপর নির্ভর করে Arduino যে প্রতিষ্ঠান তারা আরো অনেকগুলো বোর্ড তৈরি করতে শুরু করে। Arduino বিভিন্ন ভার্সন তৈরি হয়। তো আমরা মার্কেটে যে Arduino আছে সেগুলো কিন্তু বিভিন্ন কাজের উপর নির্ভর করে অনেকগুলো বোর্ড আছে এবং আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেই বোর্ডগুলো সংগ্রহ করতে পারবো। তো Arduino সম্পর্কে জানার জন্য আমরা এই বোর্ডগুলো সম্পর্কে একটা ধারণা প্রয়োজন হবে। তো এখানে আমরা অনেকগুলো বোর্ডের নাম দেখতে পাচ্ছি এবং এই প্রতিটা বোর্ড কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে বা বিভিন্ন ধরনের কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। যেমন এখানে প্রথম যে বোর্ড Arduino Uno সেটি মূলত একটা ক্লাসিক বোর্ড এবং এটা খুব পপুলার এবং ইউজার ফ্রেন্ডলি বোর্ড। আমরা যারা Arduino নিয়ে প্রাথমিকভাবে কাজ করতে চাই তারা আমরা Arduino Uno ব্যবহার করতে পারবো। এই Arduino Uno র যে বোর্ডটা সেই Uno বোর্ডটার আরেকটা ছোট সাইজ হচ্ছে Arduino Nano। এই ন্যানো বোর্ডটা হচ্ছে Arduino Uno বোর্ডের মতোই কিন্তু এটা আরো ছোট আকারের এবং যারা কম্প্যাক্ট প্রজেক্ট তৈরি করতে চান মানে এমন কোনো প্রজেক্ট তৈরি করতে চান যেটার আকার খুব ছোট সেখানে কিন্তু এই Arduino Uno র বদলে Arduino যে ন্যানো বোর্ডটা আছে সেটা সহজেই ব্যবহার করা যাবে। আর আরেকটা বোর্ড যেটা সেটা হচ্ছে Arduino Mega। তো আমরা নাম শুনেই বুঝতে পারছি মেগা হচ্ছে একটু বড় আকারের। তো এটা Arduino অনেকটা Uno র মতোই কিন্তু এটা যদি আমরা আরো বড় আকারের প্রজেক্ট তৈরি করতে চাই বা যে প্রজেক্ট গুলো অনেক কমপ্লেক্স তো সেই কমপ্লেক্স প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এখানে Arduino Mega ব্যবহার করতে পারবো। এই Arduino Mega র কিন্তু পিনের পরিমাণও অনেক বেশি মানে ইনপুট এবং আউটপুট পিনের পরিমাণও বেশি। যার ফলে আমরা মেগা ব্যবহার করলে অনেকগুলো সেন্সর থেকে ইনপুট নিতে পারবো বা অনেকগুলো আউটপুট পিন আছে মানে অনেকগুলো আউটপুট ডিভাইসকে আমরা এখানে অপারেট করতে পারবো। তারপর যেটা আছে Arduino Micro। Arduino যে মাইক্রো বোর্ডটা আছে সেটা হচ্ছে একটু ছোট আকারের এবং এটা ব্রেডবোর্ডের সাথে খুব ভালোভাবে কাজ করে থাকে এবং এটা ব্রেডবোর্ড ফ্রেন্ডলি। মানে এটা হচ্ছে Arduino Uno র চেয়ে একটু বড় কিন্তু মেগার চেয়ে ছোট। এরপর আছে Arduino Uno র যে Wi-Fi Revolution 2। তো এটার সাথে হচ্ছে Arduino Uno সাথে built in ভাবে Wi-Fi কানেক্টেড করা আছে এবং যারা আমরা Wi-Fi সম্পর্কিত প্রজেক্ট তৈরি করতে চাই হ্যাঁ সেখানে এই Wi-Fi Revolution 2 এই বোর্ডটি আমরা ব্যবহার করতে পারবো এবং এটা নিরাপদ কমিউনিকেশনের জন্য বিশেষ ধরনের প্রোটোকল ব্যবহার করা আছে। মানে আমরা যে ওয়াইফাই কমিউনিকেশন করে অন্য একটা ডিভাইসকে কন্ট্রোল করব সেই ইন বিটুইন যে কমিউনিকেশনটা হবে সেটার জন্য সিকিউর কানেকশন নিশ্চিত করা আছে। এরপর আছে Arduino Nano। এই Arduino Nano সাধারণত IoT প্রজেক্ট নির্মাণ করার জন্য বিশেষভাবে উপযোগী। আমরা জানি যে IoT হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি? ইন্টারনেট হচ্ছে আমরা মানুষেরা যেরকম একটা ইন্টারনেট ব্যবহার করে একে অপরের সাথে কানেক্টেড থাকি। তো এই বিভিন্ন ডিভাইস যেগুলো আছে ডিভাইসের জন্য একটা ইন্টারনেট ব্যবস্থা কার্যকর আছে এবং সেটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। মানে এটা হচ্ছে বিভিন্ন ডিভাইস বা মেশিনের জন্য ইন্টারনেট। এর মাধ্যমে একটা মেশিন আরেকটা মেশিনের সাথে বা একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে বা মাল্টিপল ডিভাইসরা একটা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। সেটাকেই বলা হয় ইন্টারনেট অফ থিংস। তা আমরা যদি এমন কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে বিভিন্ন ডিভাইস একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করবে বা ডাটা ট্রান্সফার করবে বা একে অপরের সাথে থেকে তথ্য নিয়ে কোনো একটা নেটওয়ার্ক তৈরি করবে তো সেক্ষেত্রে কিন্তু Arduino Nano বা IoT Arduino এই জাতীয় যে বোর্ড গুলো আছে সেগুলো খুব ভালোভাবে সাহায্য করতে পারবে।
এরপরে আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি MKR ওয়াইফাই, এই বোর্ডটা মূলত আসলে আইওটি নিয়ে কাজ করে থাকে এবং এটা ওয়াইফাই এবং ব্লুটুথ এনেবল থাকে। মানে আমরা যদি ওয়াইফাই এবং ব্লুটুথ সম্পৃক্ত কোনো একটা প্রজেক্ট তৈরি করতে চাই, সেখানে আমরা এই MRK ওয়াইফাই যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এবং একই এটার আরেকটা ভার্সন হচ্ছে MRK 1, এটার মাধ্যমে আমরা লরার সাথে আমরা কানেক্টিভিটি করতে পারবো। আমরা যদি আরো উচ্চমানের কোনো আইওটি ডিভাইস তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা H7 যে Arduino আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো এবং এটা হচ্ছে খুবই হাই পারফরম্যান্স Arduino বোর্ড এবং এখানে ডুয়েল কোর ARM কর্টেক্স প্রসেসর সংযুক্ত করা আছে এবং এর মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আর বিভিন্ন ফিচার সমূহ Arduino বোর্ডের সাথে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট তৈরি করতে চাই যেখানে আইওটি থাকবে বা আইওটির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযুক্ত থাকবে, সেক্ষেত্রে আমরা এই H7 Arduino এই জাতীয় বোর্ডগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা মূলত আমাদের এই প্রজেক্টে আমরা Arduino Uno নিয়ে কাজ করব, যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি একটা বোর্ড এবং এই বোর্ডটা খুব ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে খুব সহজেই এই বোর্ডটাকে ব্যবহার করে যারা নতুন তারা Arduino শিখতে পারবেন। তো আমরা এখন Arduino Uno সম্পর্কে জানবো। তো এখানে আমরা এই Arduino যে বিভিন্ন বোর্ড আছে সেই বোর্ডগুলো আমরা দেখছি। তো এদের মধ্যে যে Arduino যে Uno আছে সেই Uno বোর্ডটাকে আমরা চুজ করব এবং এই Uno বোর্ডের ফিচারগুলো সম্পর্কে আমরা জানার মাধ্যমে Arduino শেখার চেষ্টা করব। তো এখানে আমরা Arduino বোর্ড দেখতে পাচ্ছি এবং আমরা যদি এই Arduino বোর্ডটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু একটা পিসিবি বোর্ড আছে এবং এই বোর্ডের উপরে আমরা একটা বড় আইসি দেখতে পাচ্ছি। এই আইসিটা হচ্ছে আসলে কি? এই আইসিটা হচ্ছে Arduino বোর্ডের মূল ব্রেন। কারণ এই যে Arduino বোর্ড, সেই বোর্ডটার ২ টা অংশ আছে। একটা অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং আরেকটি অংশ হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে আমরা জানি হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল ডিভাইস যাকে আমরা স্পর্শ করতে পারি। তো এখানে যে পিন গুলো আছে বা যে আইসি গুলো আছে বা কানেক্টর গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি বা সেগুলোকে ফিজিক্যালি আমরা ব্যবহার করতে পারি। তো সেগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। তো Arduino পিনে হার্ডওয়্যার আছে এবং সাথে Arduino পিনে আছে যে সফটওয়্যার। তো সফটওয়্যারটা কোথায়? সফটওয়্যারটা হচ্ছে আমাদের যে এই মাইক্রো কন্ট্রোলার যেটা, সেই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কিছু কোড আমরা লিখবো এবং এই Arduino পিনের যে হার্ডওয়্যার গুলা, সেই হার্ডওয়্যার গুলা তার অপারেশন সম্পাদন করার জন্য এই সফটওয়্যারকে ব্যবহার করবে। মানে সফটওয়্যারে আমরা যে কোডিং লিখে দিব, কোডিং গুলোই কিন্তু নিয়ন্ত্রণ করবে এই সকল পিনকে। তো বিষয়গুলো আমাদের কাছে এখন একটু জটিল মনে হলেও আমরা যখন কাজ করা শুরু করব তখন বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র আমাদের জানার বিষয় হচ্ছে যে Arduino বোর্ডের ২ টা অংশ আছে। একটা অংশ হচ্ছে হার্ডওয়্যার যেটা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ডিভাইস এবং দ্বিতীয় একটা অংশ হচ্ছে সফটওয়্যার যেটা আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে লিখিত থাকবে। মানে আমাদেরকে একটা কোডিং লিখতে হবে। আচ্ছা, এর পরবর্তী অংশে আমরা দেখি যে Arduino এই বোর্ডটার মধ্যে কি অংশ আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই Arduino বোর্ডের মধ্যে কিছু পিন আছে এবং উপরে যে পিনগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল ইনপুট এবং আউটপুট। তো আমরা এই পিন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো, ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন। তারপর এখানে আছে অ্যানালগ ইনপুট এবং আউটপুট পিন। তো এখানে অ্যানালগ ইনপুট আউটপুট পিন এবং ডিজিটাল ইনপুট আউটপুট পিনের কাজ কি, এদের মধ্যে পার্থক্য কি এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা দেখব। তারপর এখানে আছে হচ্ছে পাওয়ার কানেক্টর। পাওয়ার কানেক্টর আমরা বুঝতে পারছি যে এখানে কানেকশন করার মাধ্যমে আমরা Arduino বোর্ডকে চালু করতে পারবো বা অ্যাক্টিভেট করতে পারবো। এরপরে এখানে আছে যে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা এই Arduino ডিভাইসকে আমরা কম্পিউটারের সাথে কানেকশন করতে পারবো। কারণ এখানে কি হবে? আমরা যখন Arduino এর জন্য একটা প্রোগ্রাম লিখবো বা কোডিং করব, সেই কোডিংটা কিন্তু আমাদেরকে কম্পিউটারে করতে হবে এবং তারপর কম্পিউটার থেকে প্রোগ্রামটাকে নিয়ে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই এই Arduino বোর্ডকে ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে কানেকশন করতে হবে এবং তারপর আমরা এই ইউএসবি কেবলের মাধ্যমে প্রোগ্রামটাকে এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আপলোড করতে পারবো। তো এইজন্য এখানে একটা ইউএসবি পোর্ট দেয়া আছে। আর এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে রিসেট বাটন। তো রিসেট বাটন তো আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই বোর্ডটাকে রিসেট করতে চাই, যেমন আমরা ফোন বা কম্পিউটারকে রিসেট করে থাকি, সেই রিসেট করার জন্য একটা বাটন থাকে বা সফটওয়্যার রিসেট থাকে। তো সেখানে একটা রিসেট বাটন দেয়া আছে। এই বাটনটাকে প্রেস করলে এই কোডটা রিসেট হবে। মানে নতুন থেকে চালু হবে। তারপর এখানে যেটা আছে আরেকটা মাইক্রো কন্ট্রোলার, যেটা তো আমরা জানলাম যে এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে এবং এখানে আছে অনবোর্ড এলইডি। অনবোর্ড এলইডি হচ্ছে যে এখানে এখানে টিএক্স এবং আরএক্স এলইডি। তো এই এলইডি গুলা কি করবে? এই এলইডি গুলা হচ্ছে Arduino বোর্ড যখন কাজ করবে তখন সে বিভিন্ন ধরনের সিগন্যাল দেখাতে থাকবে। যেমন আমরা দেখি যে কম্পিউটারে যখন হার্ড ডিস্ক
বা কম্পিউটার যখন কাজ করতে থাকে তখন কিন্তু সে বিভিন্ন লাইট জ্বলা-নিভা করে সিগন্যাল প্রদর্শন করে যে সে এখন ব্যস্ত আছে বা কোনো কাজের মধ্যে সে এঙ্গেজ আছে, সেই বিষয়গুলো প্রদর্শন করার জন্য সে কিন্তু বিভিন্ন লাইটিং শো করে। তো একই রকমভাবে Arduino বোর্ডও এই বিভিন্ন ধরনের সে সিগন্যাল প্রদর্শন করবে লাইটের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা দেখব। TX কাকে বলে, RX কাকে বলে বা TX, RX এর যে কাজ সেগুলো আমরা পরে দেখব। এবং এখানে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পাওয়ার এলইডি। এটা সিম্পল, মানে এই Arduino বোর্ডে যখন পাওয়ার দেয়া হবে তখন এই পাওয়ার এলইডি গ্লো করবে। তো এর মাধ্যমে আমরা বুঝবো যে Arduino বোর্ড আসলে চালু হয়েছে। তো এটা ছিল হচ্ছে Arduino বোর্ডের একটা বেসিক ওভারভিউ।